কোনো কিছু মাপার জন্য আমরা স্কেল ব্যবহার করি। এখন এই স্কেলে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এ পর্যন্ত দাগ কাটা আছে। তার মানে তুমি কোনো কিছুর দৈর্ঘ্য এই স্কেল দিয়ে মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে মাপতে পারো। কিন্তু আমরা যদি এর থেকেও সূক্ষ্মভাবে কোনো কিছু মাপতে চাই, তখন আমাদের এই স্কেলে কাজ হবে না। তখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। আজকে আমরা স্লাইড ক্যালিপার্স নিয়ে কথা বলবো। চলো শুরু করা যাক। একটা স্লাইড ক্যালিপার্স দুইটা স্কেল নিয়ে তৈরি, একটা হচ্ছে মেইন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। মেইন স্কেল আমার ফিক্স থাকে, আর ভার্নিয়ার স্কেল মেইন স্কেলের উপরে আমরা মুভ করাতে পারি। একটা মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। তেমন ভার্নিয়ার স্কেলেও দাগ কাটা থাকে, আমরা বোর্ডে দেখব। এটা হচ্ছে আমার মেইন স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আমি 1 মিলিমিটারকে বড় করে দেখিয়েছি। তো এখান থেকে একটু 1 মিলিমিটার, 1 মিলিমিটার, এখানে টোটাল 10 মিলিমিটার পর্যন্ত আছে। তোমরা দেখো মেইন স্কেলের 9 ভাগ, তার মানে হচ্ছে আমার 9 মিলিমিটার সমান কিন্তু ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। তার মানে কি মেইন স্কেলের 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ ছোট হয়। মেইন স্কেলের টোটাল 9 ভাগ করতে যতটুকু লেন্থ দরকার, আমার ভার্নিয়ার স্কেলের 10 ভাগে সমান লেন্থ লাগে। তাহলে আমরা বলতে পারি মেইন স্কেলের 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ ছোট। এই যে কতটুকু ছোট, এই জিনিসটাকে আমরা বলবো ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা কিভাবে পাবো? দেখো, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু মেইন স্কেলের 1 ভাগ। মেইন স্কেলের 1 ভাগ কতখানি? 1 মিলিমিটার ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখানে ভাগ সংখ্যা হচ্ছে 10, তাহলে 1/10, দ্যাট মিনস 0.1 মিলিমিটার। তাহলে আমার এই স্লাইড ক্যালিপার্সের জন্য আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার। এখন আপনারা কি বলতে পারেন এই ভার্নিয়ার কনস্ট্যান্ট কি সবসময় সেম? না, এটা সবসময় সেম না। তাহলে আবার কিভাবে কনস্ট্যান্ট হলো যদি সেম না হয়? ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ এ কনস্ট্যান্ট, কিন্তু এটা ডিপেন্ড করবে আমরা কোন স্লাইড ক্যালিপার্স ইউজ করতেছি তার উপরে। যে স্লাইড ক্যালিপার্সে আমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বেশি হবে, সেই ভার্নিয়ার কনস্ট্যান্ট আমার তত ছোট হবে। এখন ভার্নিয়ার কনস্ট্যান্ট ছোট হলে কি হয়, বড় হলে কি হয়, সেটা দেখব। দেখো, তার আগে আমার হাতে যে স্কেলটা রয়েছে স্লাইড ক্যালিপার্স, এখানে ভার্নিয়ার স্কেলে 0 থেকে 10 পর্যন্ত, দ্যাট মিন্স, এবং প্রত্যেকটার মাঝখানে আরেকটা করে দাগ দেওয়া। তার মানে এটা হচ্ছে আমার 20 দাগ দেওয়া, তার মানে 20 ভাগ করা। তাহলে আমার এই হাতে যেই স্লাইড ক্যালিপার্সটা রয়েছে সেটার জন্য আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে? আমার হাতেরটার জন্য 1/20, দ্যাট মিনস 0.05 মিলিমিটার। এখন দুইটা ভার্নিয়ার কনস্ট্যান্ট আলাদা হয়েছে, এটা দিয়ে আমরা কি বুঝবো? এটা দিয়ে আমরা বুঝবো আমরা কত অ্যাকুরেটলি মাপ পাবো। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দেই। আমাদের নর্মাল মেইন স্কেলে 4 মিলিমিটার, 5 মিলিমিটার, 6 মিলিমিটার এভাবে হয়, কিন্তু 4-5 এর মাঝে যদি কিছু থাকে আমরা কিন্তু অ্যাকুরেটলি মাপতে পারি না। অথচ আমরা প্রথম ভার্নিয়ার স্কেলের জন্য আমরা কিন্তু 4.1, 4.2, 4.3 এভাবে 5 পর্যন্ত যেতে পারবো। তার মানে কি একটা এর মধ্যে গ্যাপ হচ্ছে 0.1 মিলিমিটার। তার মানে আমরা প্রথম ভার্নিয়ার স্কেলটা দিয়ে 0.1 মিলিমিটার পর্যন্ত মাপ অ্যাকুরেটলি মাপতে পারবো। এটা কি আমাদের অ্যাকুরেট হয়েছে? না, এত অ্যাকুরেট হয়নি, আমরা আরও অ্যাকুরেটলি পাবো। আমার হাতে যেই স্লাইড ক্যালিপার্সটা রয়েছিল, এটা ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.05, দ্যাট মিনস এখানে যেমন 4.1 এর পর 4.2 হয়ে গিয়েছিল, এখানে 4.1, তারপর 4.15, 4.2। তাহলে আমাদের মধ্যে এই যে এখানে যে গ্যাপটা, এই গ্যাপটা 0.05, তার মানে আমরা আরও অ্যাকুরেটলি মাপতে পারবো। এই হলো আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট। আশা করি বুঝতে পেরেছ।
এখন প্র্যাকটিক্যালি আমরা একটা বস্তুর দৈর্ঘ্য বের করব ভার্নিয়ার স্কেল দিয়ে। প্রথমে আমরা ভার্নিয়ার স্কেলের ভেতর দুই চোয়ালের ভেতর বস্তুটি রেখে ভার্নিয়ার স্কেলটা লক করে দিলাম। এখন এখান থেকে আমরা কিভাবে এই বস্তুটার অ্যাকুরেট দৈর্ঘ্য বের করব সেটা আমরা আবার বোর্ডে চলে যাই। দেখো, আমি ওই বস্তুটা এখানে রেখেছি। এখন মেন স্কেল রিডিং এটাকে দেখেন 4 থেকে 5, এই দুটার মাঝামাঝি। আমরা তাহলে বলতে পারি আমাদের ওই বস্তুটার দৈর্ঘ্য 4 মিলিমিটারের চেয়ে বড় কিন্তু 5 মিলিমিটারের চেয়ে ছোট। এখানে আর একটা কথা আছে, ভার্নিয়ার কোইন্সিডেন্ট বা ভার্নিয়ার সমপাতন। আমি যখন অবজেক্টটাকে এখানে রাখবো তখন আমার ভার্নিয়ার স্কেল কিন্তু আমরা মুভ করতেছি। এখন ভার্নিয়ার স্কেলের তো যে ভাগ সংখ্যাগুলো রয়েছে যে কোনো একটা দাগের সাথে আমার মেন স্কেলের একটা দাগ মিলে যাবে। আমরা দেখি আমাদের এখানে দেখেন নাম্বার 5 আমার ভার্নিয়ার স্কেলের 5 নাম্বার দাগের সাথে এখানের মেন স্কেলের 10 নাম্বার দাগ মিলে গিয়েছে। মেন স্কেলের কত নাম্বার দাগ মিলছে সেটা আমরা দেখব না, আমরা দেখব কোন দাগটা মিলছে ভার্নিয়ার স্কেলের। তাহলে এখানে ভার্নিয়ার স্কেলের 5 মিলেছে, মাঝে মাঝে দুইটা দাগও মিলবে, তখন আমরা কি করব, যেটা আগে মিলবে সেটা আমরা কাউন্ট করব। এটাকে আমরা বলবো ভার্নিয়ার কোইন্সিডেন্ট বা ভার্নিয়ার সমপাতন। তাহলে এখান থেকে আমরা জানি ভার্নিয়ার কোইন্সিডেন্ট V = 5 এবং মেন স্কেল রিডিং মানে হচ্ছে কতটুকু ক্রস করছে সেটা। আমরা এখানে 5 নিব না, 4 নিব। তাহলে আমাদের মেন স্কেল রিডিং m হবে 4 কি মিলিমিটার, যেহেতু আমরা এখানে মিলিমিটারে কাউন্ট করতেছি। এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট কত এখানে আপনারা বলেন, মেন স্কেলের 1/, ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10টা। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 এই গেল। তাহলে হচ্ছে 0.1 মিলিমিটার। আমরা তিনটা জিনিস পেলাম, একটা হচ্ছে ভার্নিয়ার কোইন্সিডেন্ট, একটা হচ্ছে মেন স্কেল রিডিং, আর একটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই তিনটাকে ইউজ করে আমরা একটা ফর্মুলার মাধ্যমে আমরা একটা অবজেক্টের লেন্থ বের করে ফেলবো। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, আমি উপরে লিখি, ফর্মুলাটা হচ্ছে, যেহেতু আমরা লেন্থ বের করতেছি, L = m + v × vc। এই ফর্মুলাটা ইউজ করে আমরা কোনো একটা অবজেক্টের লেন্থ বের করে ফেলতে পারবো। তাহলে আসো আমরা এটার লেন্থ বের করি। এখানে m কত, 4 প্লাস v কত, 5 × 0.1, 4 + 0.5, 4.5 মিলিমিটার। আমরা ভার্নিয়ার স্কেল ইউজ করেছি দেখেই কিন্তু আমরা বলতে পেরেছি 0.5 মিলিমিটার, 4.5 মিলিমিটার। আমরা যদি ভার্নিয়ার স্কেল ইউজ না করতাম তাহলে আমরা কি বলতাম? তখন আমরা বলতাম 4 মিলিমিটারের চেয়ে বড়, 5 মিলিমিটারের চেয়ে ছোট যে কোনো নাম্বার। আমরা তখন চোখের আন্দাজে একটা বলতাম, কিন্তু অ্যাকুরেট মানটা পাইতাম না। আমরা এই মাপটাই যদি আমাদের এই স্লাইড ক্যালিপার্সে করতাম তখন কি হতো? তখন আমাদের ভিসি হতো 1/20, তার মানে এটা 0.05। তখন আমরা আরও অ্যাকুরেটলি এটার মাপটা পাইতাম। আজকের ক্লাসে আমরা স্লাইড ক্যালিপার্স নিয়ে ডিটেলস আলোচনা করলাম। তোমরা ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে যখন একটি স্লাইড ক্যালিপার্স হাতে নিয়ে তোমাদের স্কুলের ল্যাবে তোমরা কোনো বস্তুর দৈর্ঘ্য মাপবে। আমরা আমাদের নেক্সট ক্লাসে স্ক্রু গজ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রেখো।